যাতে পরিবারের নিকট ফিরে গিয়ে তারা তা চিনতে পারে। আশা করি তারা ফিরে আসবে। ৬৩। অতঃপর যখন তারা তাদের বাবার কাছে ফিরে আসলো, তখন বলল, হে আমাদের পিতা, আমাদের জন্য পরিমাপকৃত রসদ নিষিদ্ধ করা হয়েছে। অতএব আমাদের সাথে আমাদের ভাইকে পাঠান, যেন আমরা পরিমাপ করে রসদ আনতে পারি, আর অবশ্যই আমরা তার হেফাজত করব। ৬৪। সে বলল, তোমাদেরকে কি আমি তার ব্যাপারে নিরাপদ মনে করব, যেমন নিরাপদ মনে করেছিলাম ইতপূর্বে তার ভাইয়ের ব্যাপারে? তবে আল্লাহ উত্তম হেফাজতকারী, এবং তিনি সর্বশ্রেষ্ঠ দয়ালু। ৬৫। আর যখন তারা তাদের মালপত্র খুলল, তখন তারা দেখতে পেল তাদের পণ্যমূল্য তাদের কাছে ফেরত দেয়া হয়েছে। তারা বলল, হে আমাদের পিতা, আমরা আর কি চাই? এই আমাদের পণ্যমূল্য, তা আমাদেরকে ফেরত দেয়া হয়েছে, আর আমরা আমাদের পরিবারবর্গের জন্য খাদ্য সামগ্রী নিয়ে আসব, আমাদের ভাইকে হেফাজত করব, এবং আরও এক উট বোঝাই রসদ বেশি আনব। বাদশার জন্য ওই রসদ প্রদান খুবই সহজ। ৬৬। সে বলল, আমি তোমাদের সাথে তাকে কখনো পাঠাব না, যতক্ষণ না তোমরা আমাকে আল্লাহর নামে অঙ্গীকার প্রদান করো যে তাকে অবশ্যই আমার কাছে নিয়ে আসবে। তবে তোমরা শত্রু বা বিপদ দ্বারা বেষ্টিত হলে ভিন্ন কথা। অতপর যখন তারা তাকে প্রতিশ্রুতি দিল, তখন সে বলল, আমরা যা বলছি সে ব্যাপারে আল্লাহই সাক্ষী। ৬৭। সে বলল, হে আমার ছেলেরা, তোমরা এক দরজা দিয়ে প্রবেশ করো না, বরং ভিন্ন ভিন্ন দরজা দিয়ে প্রবেশ করো, এবং আল্লাহর সিদ্ধান্তের বিপরীতে আমি তোমাদের কোনো উপকার করতে পারব না। হুকুম একমাত্র আল্লাহরই, তারই উপর আমি তাওয়াক্কুল করছি।